গত 2-3 দিন ধরে তোমাদের সাথে না কোনো ভিডিও শেয়ার করতে পেরেছি, না কথা বলতে পেরেছি। তো আজকে অনেক দিন পরেই আবার তোমাদের সাথে দেখা করছি ভিডিও মারফত, তাও আবার। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আমি তো আমার বাড়িতে নেই, আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। মানে বলতে পারো কিছুদিন যাবৎ আমি এই ভিডিও থেকে একটু দূরে ছিলাম। আসলে একটা কথা বলি, আমরা যারা এই ভিডিও করি, ধরো মানে সেটা বড় ইউটিউবার হোক আর ছোট ইউটিউবার হোক, মানে যারাই হোক না কেন, তো ভিডিও করতে গেলে জানো তো অনেকটা পরিশ্রম, অনেকটা খাটনি করেই তবে সেগুলো করতে হয়। মানে এমনি এমনি তো কিছু হয়ে যায় না। তো এই 7-8 মিনিটের ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারো না যে এর পেছনে কতটা পরিশ্রম থাকে, কিন্তু বিশ্বাস করো সত্যি অনেকটা খাটনি থাকে। তো সব কিছু ম্যানেজ করে তবে গিয়ে এই ভিডিও করতে হয়। তো কদিন ধরে সত্যি এতটা ব্যস্ত ছিলাম যে আমি কোনো কিছু করতে পারছিলাম না। তো আজ এই একটা অনুষ্ঠানের জন্যই বাপের বাড়িতে এসেছিলাম বলে ভিডিও ফোন থেকে একটু দূরে ছিলাম। মানে একটু ফ্যামিলির সাথে টাইম কাটানোর চেষ্টা করছিলাম, একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছিলাম বলতে পারো। যদিও আমি সেরকম কিছুই না ইউটিউবে, তাও যেইটুকুনি করিস ততটাই মন দিয়ে কষ্ট করেই করতে হয়, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, মানে বাপের বাড়িতে এসে সেই ঘরের মধ্যে বসে বসে এত গল্প করছি যে সেরকম একটা বেরোনো হয়নি। তো আজকে রবিবার আছে, বোনেরও ছুটি আছে, তো বললাম চল তাহলে বেরিয়ে আসি। তো এসেছি আমরা হচ্ছে পাটুলি মোড়ে। মানে অন্য সময় গাড়িতে যাই আসি, তোমাদেরকে দেখাই গাড়ির ভেতর থেকে, কিন্তু আজকে একদম এখানেই মানে ঘুরতে চলে এসেছি বলতে পারো। আর সামনেই হচ্ছে একটা বড় শোরুম আছে, সেটা হচ্ছে ফার্নিচারের শোরুম। তোমরা যারা মানে মোটামুটি খুবই ফেমাস কিছু মাস ধরে আর কি, ইনস্টা বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, মানে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ফেমাস হয়ে উঠেছে যে ফার্নিচারের দোকানটা, সেটা হচ্ছে লাক্সারি লিভিং। তো আমার বাড়ির সামনেই যেহেতু এদের শোরুম আছে, তো ভাবলাম চলো একবার ঘুরে আসি, একবার দেখে আসি যে কি পাওয়া যাচ্ছে। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি হাঁটতে হাঁটতে এই লাক্সারি লিভিংয়ে। আর ভেতরে ঢোকা মাত্রই তো মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর কালেকশন। মানে কি বলবো, চারিদিকটা ঘুরে ঘুরে আর কি দেখছি, সমস্ত কিছু এখানে রয়েছে, ওয়ার্ড্রপ থেকে শুরু করে বেড, সেন্টার টেবিল, ক্রকারি সেট, সোফা সেট, সব কিছু আর কি খুবই সুন্দর। তো সেগুলোই আর কি দেখছিলাম, আইডিয়া নিচ্ছিলাম যে ওরা কী রকম মেটেরিয়াল দিচ্ছে কি না দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর যেহেতু বাড়ির সামনেই, খুব একটা দূরে না, তো আসতেও অসুবিধা হয়নি। তো সমস্তটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর বেশ কয়েকটা জিনিস আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো চিন্তা ভাবনা করে আমার হাজব্যান্ড ওখানে দেখছে আর চিন্তায় পড়ে গেছে যে কি না কি আমি নিয়ে বসবো। তো যাই হোক, চিন্তা ভাবনা করে আমরা আবার আসলাম এখানে আইসক্রিম খেতে। পাশে একটা বাস্কিন রবিন্স ছিল, তো ওখানে ইচ্ছা করলো একটু আইসক্রিম খাই, তো চলে আসলাম আইসক্রিম খেতে। আর আমরা বেরোলে না একটু আইসক্রিমটা খাই, এত ভালো লাগে আমাদের আইসক্রিম খেতে। আর মাম্মামও দেখো বায়না করছে খাবে, কিন্তু কি বলো তো, ছোট মানুষ না, এখন এত জ্বর হচ্ছে, চারিদিকে ভয় লাগে। তো আমাদের থেকেই ওকে একটু দিয়েছিলাম, একটুখানি না দিলেও আবার বায়না থামবে না। আর বোনের ওপর দায়িত্ব দিয়েছি, যে ওকে বললাম যে তুই আজকে ডিসাইড কর কোন ফ্লেভারটা আমরা খাবো। ও টেস্ট করে দেখছিল, মানে আমি একদমই ওদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমি বললাম যেটা তোরা বলবি সেটাই করব আজকে, আমার আলাদা করে কোনো চয়েস নেই। তো ও বললো যে এটা মানে একটা কি ফ্লেভার নিয়েছিল, যাই হোক কিছু একটা স্ট্রবেরির ওপরে ছিল, তো ওইটাই নিল, তো ওটাই আমরা খেলাম। তো এখানে ভেতরেই একটা ছোটো মতো বসার জায়গা ছিল, ওখানে বসে আমরা তিনজনে খেলাম। আর প্রচুর প্রচুর গল্প করছি, মানে গল্প শেষ হচ্ছে না। মানে এই সন্ধ্যাবেলার সময়টা যে কিভাবে পেরিয়ে যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণই একটা ভালো মুহূর্ত আমরা সবাই মিলে কাটাচ্ছিলাম, আর এত রিল্যাক্স লাগছিল। আজকে অনেক দিন পর আসলে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে, তো ওই জন্য। আর মামামের সাথেও এতটা সময় কাটাচ্ছি সবাই মিলে, তো খুব ভালো লাগছিল আর কি বলতে পারো। যেটা হয় ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে, আমারও সেরকমই লাগছিল। তো আর এইটা হচ্ছে পাটুলি, জানো তো, মানে এখানে এত সুন্দর লাগে হাঁটতে। আমি অনেক বছর পর এখানে আসলাম, মানে কবে যে লাস্ট এসেছিলাম সত্যি আমার মনে নেই। আর তখন না এতটা সুন্দরভাবেও সাজানো ছিল না, আস্তে আস্তে এই পাটুলিটা এত সুন্দর সাজিয়েছে, চারিদিকে বড় বড় গাছ লাগিয়েছে, ফুটপাথটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর
বেশ ভালো লাগছিল। কিন্তু সামনে একটু এগোলেই পাটুলি মোড়, সেখানটা কিন্তু ভালো ভিড় হয়, মানে সন্ধ্যাবেলা ওই জায়গাটা সবাই আড্ডা মারে, খাবার খেতে আসে, এখানে অনেক বড় বড় ইউটিউবাররাও আসে ভিডিও করতে। তো ভালো ভিড় হয় আর কি। আর এখানে মাম্মাম দেখো না গণপতিকে দেখে দাঁড়িয়ে পড়েছে, মানে ওর গণপতি এতটাই ফেভারিট, ও ভাবছে এটা সত্যিকারের গণপতি, এটাকে বাড়ি নিয়ে যাবে। তো ওখানে একটু ছবি তুললো। তো আর আমরা সামনে যাচ্ছি কেন বলো তো, দেখো এই জিনিসগুলো যে সাজিয়েছে না, এত ভালো লাগছে, মানে আমি না ভাবতেই পারছি না যে এত ভিড় হবে এখানে। আর আজকে যেহেতু সানডে, তো ভিড় তো হওয়ার ছিলই। মানে ভালো লাগছে, এসে ভিড় হলেও ভালো লাগছে। আর সামনে আমরা যাচ্ছি কেন বলো তো, সামনে বোন বললো যে ওখানে যে খাবারের স্টলগুলো আছে, ওখানে আফগানি মোমো ভীষণ ভালো পাওয়া যায়, বললো চল ওটা একটু ট্রাই করি। যদিও এখানে খাবারের সব কিছুই বেশ ভালো দেখছিলাম, মানে বেশ হাইজিন মেনটেন করেই ওরা সমস্ত কিছু করছে। তো ঠিক আছে চল বললাম আফগানি মোমোটাই খাই। তো আর মাম্মা আবার দৌড়াচ্ছে কেন জানো তো, সামনে ওই যে বেলুন সব খেলনা বসেছে না, এই দাদাটা এরকম সাইকেলে করে বিক্রি করছিল, তো ওখান থেকেও একটা কিছু নেবে, কিন্তু কি নেবে সেটা ডিসাইড করতে পারছে না। একবার বলছে বেলুন নেবো, একবার বলছে বাঁশি নেবো, বলছে এলিফ্যান্ট নেবো, মানে কি নেবে এত কিছু দেখে না ও আর কি কনফিউজড হয়ে গেছে। তো অনেক ভাবনা চিন্তা করে শেষমেশে একটা বাঁশি কিনেছে। তো যাই হোক বাঁশিটা ওকে দিয়েছি। তো সামনের দিকে দেখো এই যে বিশ্ব বাংলাটা রয়েছে, কি সুন্দর সাজিয়েছে না, মানে এখানটা তো ভালো ভিড়, মানে এখনও খাবারের কাউন্টার অবধি আমরা পৌঁছাতে পারিনি, মানে একটা বসার সিটও ফাঁকা নেই। আর এই কনসেপ্টটা না আমাদের এই চন্দননগরের মতো কিছুটা করেছে, চন্দননগর স্ট্যান্ডটাও ঠিক এইরকমই লাগে। তো সেই রকমই না মনে হচ্ছে, চন্দননগর স্ট্যান্ডের মতো লাগছে। তো এখানে আমরা এই যে সামনের ফুড কোর্ট থেকে একটু আফগানি মোমো ট্রাই করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর মাম্মার যে এখানে আবার বায়না করছে, কিন্তু ওকে আর মানে আলাদা করে কিছু কিনে দেবো না, কারণ বায়না করলেই যে বাচ্চাকে সবসময় সবটা কিনে দিতে হবে সেটাও না, যতটা দিয়েছি। এরপরে বাড়ি চলে যাব, আর বাড়ি এসে যে বাপির সাথে খেলছে আর কি, ওর বাঁশিটার অবস্থাটা করেছে দেখো খুলে খালে, আর কি বলবো। তো যাই হোক যতটা পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চেষ্টা করব আবারও তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। এখন মামামের সাথে সময় কাটাবো, আর বাড়ির লোকের সবার সাথে কথা বলবো, কারণ সোমবার দিন আমরা তো চলে যাব নিজের বাড়িতে। তো যতটা টাইম পারি সবার সাথে থাকি। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।